সাকিব ভাইয়ের সাথে যখনই দেখা হয়, যেখানে দেখা হোক না কেন আমার দেখা হয়, খুবই ভালোভাবে আমাদের একটা বন্ডিং আছে। বড় ভাই ছোটো ভাই, আপনি কোথায় আছেন, আবার কবে দেখবো, আবার সবকিছুতে সবকিছু কবে ঠিক হবে বা কেমন কী করে যাচ্ছে, ফাইন, ইজ ভেরি। হঠাৎ করে সাকিব আল হাসানের বিষয়ে মুখ খুললেন সাব্বির রহমান রোম্মান। তিনি বললেন, বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের 3 জনের পরামর্শ দিচ্ছিল। তখনই সাকিব আল হাসান বলেন যে, তোরা ভাই এইভাবে খেলতে লাগ, আমিও আসবো, একসাথে আবার খেলা হবে, দেখি ইনশাল্লাহ আল্লাহ আমাকে কবে নিয়ে যায়। তাই তাদের সাথে 3 জন মিলে গল্প করতেছিল, মুসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান। সাব্বির রহমান রোম্মান বলেন, সাকিবকে নিয়ে ব্যাখ্যা করা যায় না, তাকে অতুলনীয়। সে বাংলাদেশের 1 নম্বর ক্রিকেটার, অলরাউন্ডার। সে বাংলাদেশের অনেক কিছুই করে দিতে পারবে, যা আর অন্য কোনো প্লেয়ার পারবে না। তাই সাকিব আল হাসানকে আমাদের যত সম্ভব আমাদের দলে আনার চেষ্টা করব। বাংলাদেশের টিমের হয়ে আবার দেখা যাবে সাকিব আল হাসানকে। মুসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান, তারা 3 জন মিলে অনেকক্ষণ আড্ডা দেয়, জমিয়ে গল্প করতে লাগে। আবার বাংলাদেশ জাতীয় দলে একসাথে তাদেরকে দেখার জন্য বলে সাকিব আল হাসান, তোরা প্রস্তুতি থাক, আবার একসাথে খেলবো বাংলাদেশ জাতীয় দলে। সাকিব আল হাসানের এই বক্তব্য নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে। সাকিব আল হাসান অতুলনীয়, তাকে ব্যাখ্যা করা যায় না। তার গল্পে কবিত্ব, সাহিত্যিক, কেউ তাকে ব্যাখ্যা দিতে পারে না। সেই হলো একমাত্র ক্রিকেটার, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সাব্বির রহমান রোম্মান বলেন, সাকিব ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, সাকিব ভাই আমাকে হেসে বলল আমি ভালো আছি। সাকিব ভাইয়ের সাথে অনেকক্ষণ জিজ্ঞাসা করলাম যে, তুই কি অবস্থা তোর সাব্বির? সাকিব ভাই বললাম, আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালো। সাকিব ভাই বলতে লাগলো, দেখ চেষ্টা কর। আর আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি, দেখি কবে আল্লাহ আমার নিয়ে যায়, বাংলাদেশের হয়ে খেলবো। আমি মিরপুরে আমার শেষ টি20 খেলে আমি অবসরে যাব। সাকিব আল হাসানের এই প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন, ভাই আর কিছুদিন আমাদের সাথে খেলো। সাকিব আল হাসান বলে, না ভাই আমার আর সময় নাই, আমি বেশি দিন খেলতে পারবো না, আমি অবসরে যাব। তখনই সাব্বির রহমান বলেন, ভাই আচ্ছা